অনেক দিন হলো নদীতে গোসল করি না, যাই সকাল সকাল নদীতে গোসল করে আসি। কিরে, দূরে ওটা কি দেখা যাচ্ছে? যাই কাছে গিয়ে দেখি ওটা কি। ওমা, এটা দি লাশ। কার লাশ? কে মারলো? এখন কি করি? ও, সিআইডিকে ফোন দেই। হ্যালো সিআইডি। স্যার, হাওড়া চলেন, অনেক মজা হবে। না স্যার, আমি বলছিলাম কক্সবাজার চলুন। অভিজিৎ স্যার ঠিকই বলেছেন, চলেন কক্সবাজারে যাই, ওখানে গেলে আইফোন পাওয়া যাবে। এই ফ্রেডি, কি বলছো তুমি এগুলো? আইফোন পাওয়া যায় মানে? তাহলে তো আমাদের সবাইকে যেতে হবে। হ্যালো, সিআইডি থেকে এসিবি বর্ধমান বলছি। কি? কোথায়? ওকে, আমরা খুব দ্রুত পৌঁছাচ্ছি। স্যার কি হয়েছে? আরে, নতুন একটা কেস চলে আসছে, চলো ঘটনাস্থলে যাওয়া যাক। আপনি কি আমাদের ফোন করেছিলেন? না স্যার, আর আমি ফোন করেছিলাম। ও আচ্ছা, আপনি এক্স্যাক্টলি কি দেখেছেন? নদীতে গেছিলাম গোসল করতে, হঠাৎ দূরে কি যেন দেখতে পাই। কাছে গিয়ে দেখি ওটা মরা দেহ। তারপর আপনাদের ফোন দেই। ওকে, ধন্যবাদ, আপনি এবার যেতে পারেন। দয়া, তুমি ভালো করে লাশের বডিটা চেক করো, যদি কিছু পাওয়া যায়। ওকে স্যার। এই লাশটা তাহলে আপনার ছেলে? হ্যাঁ স্যার। আপনার কি কারো উপর সন্দেহ হয়? মা স্যার, আমরা তো সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, কেন সবার সাথে ঝামেলা করবো বলেন? আপনার ছেলে কি ব্রিজ থেকে পড়ে আত্মহত্যা করেছে নাকি? না স্যার, আমার ছেলে ট্যুরটা করতে যাবে কেন? কলেজ লাইফে যদি কোনো সমস্যা থাকে? কলেজের কথাটা আমি জানি না বাবা, কিন্তু তুমি ওর বন্ধুর সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, ওর বন্ধুর নাম, ঠিকানা আর নাম্বারটা আমাদের দেন। লাশের কাছ থেকে তো কিছুই পেলাম না স্যার। ওকে, সমস্যা নাই, লাশটাকে ডক্টর সালুকের কাছে পাঠানোর ব্যবস্থা করো। আর আঙ্কেল, আপনি নাম্বারটা আমাকে দেন। বাবা টুলু 01858 ও নাম আলেন। হ্যালো, কে বলছেন? সিআইডি থেকে এসিবি প্রদ্যুমান বলছি। জি স্যার, বলুন। তোমার বন্ধু রাকিব মারা গেছে, তুমি কি জানো? হ্যাঁ স্যার, একটু আগেই জানতে পেরেছি। তোমার সাথে দেখা করতে হবে। কোথায় দেখা করবে বলো? ওকে স্যার, সোশ্যাল পার্কে দেখা করি। ওকে অভিজিৎ, তোমরা চলে যাও, আমি আলিমের সাথে দেখা করে আসি। তুমি কি আলিম? হ্যাঁ স্যার, আমি আলিম, বসেন। তোমার বন্ধুর ব্যাপারে কিছু ইনফরমেশন লাগবে। হ্যাঁ স্যার, কি জানতে চান বলুন। কলেজে তোমার বন্ধুর কি কোনো শত্রু ছিল? না স্যার, ও তো তেমন ছিল না। ও কলেজে খুব সবার সাথে মিলেমিশে থাকতো, ঝগড়া বিবাদের মাঝখানে থাকতো না। কলেজে ওর কোনো গার্লফ্রেন্ড ছিল? না স্যার, ওর কোনো গার্লফ্রেন্ড নেই। ও মেয়েদের সাথে তেমন কথা বলতো না। ওর মৃত্যুর ব্যাপারে তোমার কারো উপর সন্দেহ হয়? না স্যার, সন্দেহ করার মতো তেমন কেউ নেই। ওর কি আরো কোনো বন্ধু আছে? না স্যার, ওর তেমন কোনো আর বন্ধু নেই। আমি ওর একমাত্র বন্ধু। কলেজে আমরা দুইজন একসাথেই চলাফেরা করি, বাড়িতে আসলেও একসাথে চলাফেরা করি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তুমি আসতে পারো। আবার যদি কোনো প্রয়োজন হয় তাহলে তোমাকে ফোন দিব, অবশ্যই তুমি আসবে। ওকে স্যার। আলিম, একটু দাঁড়াও, তোমার পায়ে কি হয়েছে ব্যান্ডেজ করা? স্যার, খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি তাই। আচ্ছা ঠিক আছে, যাও। ডাক্তার, লাশের কাছ থেকে কি জানতে পারলেন? তেমন কিছু জানা যায়নি, কিন্তু কিন্তু কি ডাক্তার? রাকিব হয়তো ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। আপনি শিওর হয়ে কি করে বলতেছেন রাকিব আত্মহত্যা করেছে? এমনও তো হতে পারে রাকিবকে কলা টিপে হত্যা করা হয়েছে। না দয়া, ওর গলায় আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি, আর ওর পেট থেকে আমরা পানিও পেয়েছি। ওকে ডাক্তার, আরো কিছু জানতে পারলে আমাদেরকে জানাবেন। ওকে দয়া, দেখি আরো কিছু পাই কিনা। অভিজিৎ, ফ্রেডি কি রাকিবের বাবাকে আনতে গেছে? হ্যাঁ স্যার, অনেকক্ষণ হলো গেছে। আজ 3 দিন হয়ে গেল, কেসের এখনো কোনো ক্লু বের করতে পারলাম না। স্যার, আসামিটা হয়তো অনেক চালাক, কোনো প্রমাণই রেখে যায়নি। যত বড় চালাকি হোক, সিআইডির হাতে ধরা দিতেই হবে। স্যার, রাকিবের বাবাকে নিয়ে এসেছি। স্যার, আমার ছেলের খুনিকে আপনারা খুঁজে পেয়েছেন?
আরে চাচা, আপনার ছেলে আত্মহত্যা করেছে। স্যার আপাতত এতটুকুই জানতে পেরেছি। আর হ্যাঁ, আপনার ছেলে কি সাঁতার জানতো না? না বাবা, আমার ছেলে তো সাঁতার জানতো না। সেটি কিছু কি বুঝতে পারছো? না স্যার, কিছু তো বুঝলাম না। আরে বলদো, তোর মাথায় তো গোবর ভরা, তুই বুঝবি কি করে? অভিজিৎ, তুমি তো বুঝতে পেরেছো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর আমাকে একটু বলেন। রাকিব যেহেতু সাঁতার জানতো না, আসামি এইটারই ফায়দা তুলেছে। ও, এবার বুঝতে পারলাম। বস, গুরুত্বপূর্ণ একটা প্রমাণ পাওয়া গেছে। গুড জব সালুকে, কি প্রমাণ পেলে বলো? গাইস, আমরা কি কেসটা সমাধান করতে পেরেছিলাম? ডক্টর সালুকে আমাদের কি এমন গুরুত্বপূর্ণ প্রমাণ দিল, সেই সকল ভিডিও থাকবে নেক্সট পার্টে। আপনারা সবাই কমেন্ট করেন। আপনাদের সবার কমেন্ট পেলে আমি খুবই শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসব। নতুন হিসেবে আমরা কতটুকু পারফরমেন্স করতে পেরেছি সবাই কমেন্ট করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।